আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আর রাকিবে কই যেতেছি, সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকেন। রাকিবেরে কইলাম যে তোর গাড়ির চাবিটা দে, আজকে গাড়িটা আমি চালামু। রাকিবে নতুন গাড়ি লইছে, এটা আনারা অথচ সবাই কম বেশ জানেন। আমি আরো ভিডিও করছিলাম এই গাড়ি নিয়ে। গাড়ির চাবিটা লইয়া লাফ দিয়ে উড়ে গেলাম মিশুকের মধ্যে। মিশুকটা নিচের দিকে ব্যাগটা দিয়ে সামনের দিকে আগায় গেলাম। দমকার বেড়াম গাড়িটা লই বাড়িছি, ঠিক আছে, অথচ রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখছেন বাঙ্গা সুরের সামনে দিয়ে গেলে দেখবেন কি অবস্থা, কইন না। আর পিকআপটা কোনো দিতে পারি না। রাকিবে কইতেছে তোর কাছে গাড়িটা দিছি, ঠিক আছে, কিন্তু এত ডর লাগতে আছে, লগে দিয়ে আবার খাল আছে, করতে না আবার খালো ডালি দিয়ে আছে। আর নতুন গাড়ির দিকে একটু খেয়াল টিয়াল রাস। আমি বললাম তুই চিন্তা করে চাই অস্তে ধীরে যাইতেছি, কোনো ফেরা নিস না। আমি দিকে নেতার কোনো অভাব নাই, চাইলে কিন্তু ব্যাকে রাস্তাটা ঠিক করতে পারে, অথচ কেউ ঠিক করে না। আরো টাকা আনি ব্যাগে কিনা রাস্তাটা দিচ্ছে নষ্ট করি, কইেন না। আর উমাগুলের গোয়ার মধ্যে আইসে যেন ব্যাগে মাছ ধরতে আছে, কেন বের মধ্যে দেখছি নি শামসু ভাই বে একটা হিঁচছে, এটার মধ্যে মানুষের কোনো অভাব নাই, ব্যাগে সাইডে কিনে মাছ ধরতে আছে। আমাদের গ্রামের সবুজ শ্যামল দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। গাড়িটা লই উড়ি গেলাম মেন রোডের মধ্যে। মেন রোডের মধ্যে উড়িয়ে দিছি, পিক আপ ডালার নাম লই দেখছি নি লাজন বিমানে না চালাইতে আসি। ওরে আল্লাহ রে, ও মা হাতে কইতেছে আর অস্ত্র টানুসা কদ্দুর বাবুরে বাবু দমকার বেড়ামে এত জোরে টানুন লাগেনি গাড়িটারে। এটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।